গাইবান্ধা সাব রেজিস্ট্রি অফিসে নকল উত্তোলনে দলিল প্রতি ৭০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শেখ হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় এতদিন চাঁদা দিতে হতো, কিন্তু ৫ই আগস্টের পর ১৫-২০ দিন দলিল প্রতি ২৫০ থেকে ৩০০ টাকা নেওয়া হয়। পরবর্তী নকল নবীর সমিতির নামে জোরপূর্বক সরকারি ফি-এর চেয়ে দ্বিগুণ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। প্রতিদিন গড়ে গাইবান্ধা সাব রেজিস্ট্রি অফিস থেকে ১০০-এর উপরে দলিলের জাবেদা বা নকল উত্তোলন করা হয়। এজন্য দলিলের পাতা প্রতি সরকারি ফি ৩৬ টাকা নির্ধারণ করা হলেও এই সমিতি তা মানছে না। নকল নবীশদের দাবি, সমিতি প্রতিদিন তাদের কাছ থেকে ৬০ থেকে ৭০ হাজার টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে। প্রকৃতপক্ষে রেজিস্ট্রেশনের জন্য যেগুলো লিগ্যাল ফিস আছে এর বাইরে কোনো ফিস নেওয়া হয় না অফিসে। আর যদি কোনো কেউ অভিযোগ করে এবং সত্যতা প্রমাণিত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায়, এরকম শোনা যায় যে সাব রেজিস্ট্রার টাকা চেয়েছে, টাকাটা হলে দলিল করবে না, এরকম কথা বলে বাইরে যদি কেউ টাকা নেয়, ঠিক আছে, এটার দায়ভার তো আমার উপরে কোনোভাবেই বর্তায় না। যদি অভিযোগ পাওয়া যায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর বর্তমানে আমার জানা মতে এবং দলিল লেখকরাও সকলেই এক বাক্যে স্বীকার করবেন, সেটা হলো গাইবান্ধা সদর অফিসে কোনো দলিল লেখক সমিতি বলে কোনো কিছু নাই। যদি কেউ নেতা হিসেবে নিজেকে দাবি করে তাহলে এটা একেবারেই ভুয়া ব্যাপার। আমার জানা মতে এখানে কোনো দলিল লেখক সমিতি বর্তমানে কার্যকর নাই। Shea butter ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, always beautiful.